লাস্ট সানডে হ্যাংলাহেশের রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। জায়গাটা ছিল সল্টলেকের বাবু কালচার রেস্টুরেন্ট। ভিতরটা এত সুন্দর, পুরনো দিনের একদম একটা পরিবেশ। এর আগে আমি কোনোদিন এখানে আসিনি, প্রথমবার। আর হ্যাংলাহেশের এই রন্ধন প্রতিযোগিতা প্রথমবার। এখানে 63 জন কম্পিটিটার ছিলাম আমরা। অনেকের সঙ্গে দেখা হলো যারা ফেসবুকে গিয়েছিলেন, জানুয়ারি মাসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। আমি হ্যাংলাহেশের থেকে গেছিলাম। এখানে এবারে কম্পিটিশনের যে মেন ইনগ্রিডিয়েন্ট ছিল মটরশুঁটি দিয়ে কিছু একটা করে নিয়ে যেতে হবে, মটরশুঁটির টাচ রাখতে হবে। আমি করেছিলাম চিজি পিজি চিকেন স্যান্ডউইচ। আমার একটাই মুশকিল হয়ে গেল। লাস্ট যখন অ্যানাউন্স করছিলেন যে অনেক দেরি হয়ে গেছে, রান্নাটা না গরম করলেও চলবে, আপনারা এমনি নিয়ে যান, যা যা টেস্ট করবেন। ওই তখনই বাদ সাথে আমার যেহেতু ভিতরে মোজারেলা চিজ দেওয়া ছিল, স্যান্ডউইচটা একটু শক্ত হয়ে গেছিলো। ওটাই জাজ বললেন যে অপূর্ব হয়েছে। চিকেন যে আপনি স্টাফিংটা দিয়েছেন সেটা সুন্দর সুজি আছে, নরম, কিন্তু মোজারেলা চিজটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে একটু হার্ড হয়েছে। ঠিক আছে, নেক্সট টাইম আবার দেখা যাবে। নেক্সট মান্থে আবার কম্পিটিশন আছে, আবার নিশ্চয়ই আমি পার্টিসিপেট করবো। একটা কথা বলাই বাহুল্য, সবার সঙ্গে আলাপার পরে সবাই যখন সবার রান্না ইন্ডিভিজুয়ালি সবাই সবাইকে টেস্ট করাচ্ছিলাম, এইটা একটা বিরাট পাওয়া। জাজিরাও এটা শেয়ার করলেন যে এত আপনাদের দেখে ভালো লাগছিল। অ্যাঙ্কার বললেন, অ্যাঙ্কার যিনি এটি ছিলেন, যে কেউ কাউকে চিনি না, কিন্তু অনেক মনে হচ্ছে যে না, সবাই পাশে বসে গল্প করে রান্না খাওয়াচ্ছি, সে আমাকে খাওয়াচ্ছে। এটাই তো বড় পাওয়া, কি বলুন। সবাই হয়তো সবাইকে চিনি না, কোন প্রান্ত থেকে কি কোথায় এসেছি, কাল কোথায় থাকবো জানি না, কিন্তু একটা দিন এই যে খুব ভালোবাসা সহকারে সুন্দরভাবে কাটাতে পারলাম, এটাই তো বড় কথা। এখানে যাদেরা তাদের মন্তব্য রাখছেন, পুরস্কৃত করছেন, 3 জন প্রতিযোগীর রান্নার রেসিপি হ্যাংলাহেশের ফুড ম্যাগাজিনে ওরা প্রকাশ করে, আর প্রথম 10 জনকে ওরা পুরস্কৃত করে। এখানে পুরস্কার বিতরণ চলছে। আমার প্লেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার প্লেট, আর এই আমি।